আসসালামু আলাইকুম। আমাগো রান্নাঘরের আজকের রেসিপি নারকেলি পুলি পিঠা। এই পিঠাটা অনেক জনপ্রিয় একটা পিঠা। আজকে আমি খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর জন্য আমি কড়াইতে প্রথমে নিয়ে নেব পুলি পিঠার ভিতরে যে পুরটা, সেটা বানানোর জন্য চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর আস্ত কিছু গরম মশলা দিয়েছি, ঘরে থাকায় কিছু মশলা দিলেই হবে। তো এখন সুন্দর একটা কালার চলে আসলে দিয়ে দেব নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই কমিয়ে নিতে হবে, তা না হলে নারকেলটা কিন্তু পুড়ে যাবে। তো এখন আমি ভালোভাবে এটা যখন আঠালো হয়ে যাবে নামিয়ে নিব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন নারকেলের পুরটা এভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এভাবে সুন্দর করে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব লম্বা করে। এভাবে করে যদি আমরা রেডি করে নিই পুরটা, তাহলে কিন্তু পিঠাগুলি বানাতে আমাদের কাছে অনেক সহজ হবে। এখন আমি কড়াইতে দিয়ে দেব পানি। এখানে আমি পুলি পিঠা বানানোর খামিরটা বানিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দিলাম একটু তেল। যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ এখানে আটা। তো এখানে আমি 2 কাপ নিয়েছি আটা আর 1.5 কাপ দিয়েছি পানি। আর তেলটা দেওয়ার কারণে এই খামিরটা যখন আমি মাখবো তখন আমার হাতে লাগবে না। তো এটাও একটা অনেক ভালো টেকনিক। তারপরে আমি এটা ঠান্ডা হলে মেখে নিব। এখন সামান্য একটু গুঁড়ি দিয়ে তারপরে একটা পাতলা রুটি বেলে নিতে হবে। এভাবে পাতলা করে রুটি বেলে নিতে হবে। এখন আমি একটা গ্লাসের সাহায্যে এটা ছোট ছোট করে কেটে নিব। এখন সমস্ত কিছু রেডি করে এখন আমি পুলি পিঠা খুব সহজে বানিয়ে নেব। পুলি পিঠার এভাবে মুখটা চেপে চেপে দিতে হবে, তা না হলে ভাজতে গেলে কিন্তু খুলে যাবে। তারপরে এখান থেকে আমি সুন্দর একটা ডিজাইন দিয়ে দিব। এরকম করে আমি সমস্ত পিঠাগুলি বানিয়ে নিব। চালের গুঁড়া ছাড়াও যে আটা দিয়ে এতটা সুন্দর মজাদার এই পুলি পিঠাটা বানানো যায়, এটা না বানালে বুঝতেই পারা যাবে না যে কতটা এটা ক্রিস্পি হয়। এখন আমি কড়াইতে আগেই তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে সমস্ত পিঠাগুলি দিয়ে দেব এবং চুলার আঁচটা কমিয়ে নিয়ে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে কিন্তু আমরা অনেক দিন পরিমাণ খেতে পারি। এটা কিন্তু একবার ভাজলে প্রায় 1 মাসের মতো এভাবে ক্রিস্পি থাকবে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি যতটা সম্ভব সহজভাবে দেখিয়ে দিলাম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। এখানে আমি শেষ করলাম।